ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ভূদেব হেয়ার। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। ঠিক আছে, তো দেখো আমরা কি আলোচনা করব না, আমরা আলোচনা করব হচ্ছে কিছু রিজনিং এর ওপর কিছু পিওয়াই কিউ আলোচনা করব। পিওয়াই কিউটা কোথাকার না, এসএসসির যে এমটিএস পরীক্ষা হয় তার আমরা পিওয়াই কিউ আলোচনা করব। তো দেখো, এগুলো আলোচনা করার পেছনে আমার উদ্দেশ্য একটাই, যে এই যে টাইপের কোয়েশ্চেন, ধরো রিজনিং এর এখানে ধরো একটা কোডিং ডিকোডিং মানে একটা সিরিজের কোয়েশ্চেন আছে, এটা কোডিং ডিকোডিং এর অঙ্ক, এই টাইপের রিজনিং এর যে টপিক থেকে কোয়েশ্চেন আসে আমার চ্যানেলে এই টপিক সম্পর্কে পুরো আলোচনা করা আছে। তো এগুলো আলোচনা হয়ে যাওয়া জিনিস, প্র্যাকটিস করার পেছনে আমার একটাই উদ্দেশ্য, না যাতে আমরা সেটা ভুলে না যাই, যাতে কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের থ্রু আমরা সেটাকে রিকল করে নিতে পারি। ঠিক আছে, এই উদ্দেশ্যেই এগুলো হচ্ছে বারবার করা। ঠিক আছে, তো চলো অনেক কথা বললাম, এরপর আসল জায়গায় আসা যাক, শুরু করা যাক। আমরা দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা বলেছে দ্য পজিশন অফ হাউ মেনি লেটার্স উইল রিমেন আনচেঞ্জড ইফ ইচ অফ দ্য লেটার ইন দ্য ওয়ার্ড কিওয়ার্ড ডিউরেশন ইজ অ্যারেঞ্জড ইন অ্যালফাবেটিক অর্ডার। অর্থাৎ এই কোয়েশ্চেনটা কি বলতে চাইলো, কি বুঝলাম না, আমাদের অ্যালফাবেটিক অর্ডারে কি হয়, এ হয়, তারপর বি হয়, তারপর সি হয়, তারপর ডি হয়, এরম করে করে এক্স ওয়াই জেড এরম হতে থাকে। তো আমরা যখন কোনো একটা ওয়ার্ডের মধ্যে সেই লেটারগুলো ইউজ করি, ওয়ার্ডের মধ্যে যখন লেটারগুলো ইউজ করি, তখন তো অ্যালফাবেটিক্যালি সেই লেটারগুলো আমরা ইউজ করি না, আমরা সিলেবেল অনুযায়ী, সেন্স অনুযায়ী আমরা ইউজ করি। ঠিক আছে, সে কি জানি না কি বলে সেটাকে, অর্থাৎ এই যে কখন কি প্রোনাউন্সিয়েশন হবে বা ওয়ার্ডটাতে কি স্পেলিং হবে, সেটার অনেক গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার আছে। তো আমরা এটুকু জানলাম যে যখন একটা ওয়ার্ড, অর্থাৎ এ বি সি ডি, এটা তার কোনো ওয়ার্ড হলো না, ঠিক কিনা? তো যখন আমরা ওয়ার্ডের মধ্যে ধরো এখানে যেমন ডিউরেশন, তাহলে ডিউরেশন আমরা নিয়ম অনুযায়ী DURATION এটা আমরা লিখছি। বাট দেখো, তুমি হিসেব মতো তুমি দেখো এখানে এর আগে ডি চলে এসছে, এর আগে ইউ চলে এসছে, তাহলে এ তো সর্বপ্রথম হওয়ার কথা, ঠিক কিনা? তাহলে এই কোশ্চেনটা বলছে যে ডিউরেশন, এই ডিউরেশনকে, গলাটা এখনো ধরে আছে, ঠিক আছে, তো আই এম এক্সট্রিমলি সরি তার জন্য, মানে মাঝে মধ্যে এরকম ডিস্টার্ব হবে। তো এই যে ডিউরেশন আছে, ধরো DURATION, ডিউরেশন আছে। তো এই যে ডিউরেশন, এই ডিউরেশন শব্দটাতে দেখো কোনটা কি পজিশনে আছে, এটা দেখো ফার্স্ট পজিশনে আছে, এটা সেকেন্ড পজিশনে আছে, এটা থার্ড পজিশনে আছে, এটা ফোর্থ পজিশনে আছে, এটা ফিফথ, এটা সিক্সথ, এটা সেভেন্থ, এটা এইট। ঠিক আছে, তাহলে 8টে পজিশনে 8টে লেটার আছে। কোশ্চেনে বলছে যে এগুলোকে যদি আমি অ্যালফাবেটিক্যালি সাজাই, তাহলে কটা এমন লেটার থাকবে যেটার পজিশনটা আনচেঞ্জ থাকবে। অর্থাৎ প্রথমে এ বসাবো, তাহলে এ বসালাম, বি সি ডি, ডি আছে দেখো, ডি বসালাম। ডি এর পর আমি যদি চলে যাই, ডি এর পর আমি কি বসাতে পারি, আই বসাবো, আই বসালাম এখানে। আই এর পর দেখো ও 15, এন 14, তাহলে এন বসালাম, তারপর ও বসাবো। ঠিক আছে, ও বসাবো। ও এর পর আর আমার কি কি পড়ে, তাহলে আমার এ হলো, ডি হলো, আই হলো, এন হলো, ও হলো। এবার আছে আমার ইউ আর আর পড়ে আছে, আর টি পড়ে আছে, তাই তো? তাহলে দেখো আর হবে, আর হচ্ছে 18, তারপর হচ্ছে টি হচ্ছে 20, তারপর হচ্ছে ইউ হচ্ছে 21। এটা আমরা কখন পেলাম, এটা আমরা যখন আমরা অ্যালফাবেটিক অর্ডার, ঠিক আছে, অ্যালফাবেটিক অর্ডারে যখন আমরা সাজালাম তখন আমরা দেখলাম। তাহলে এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট। তাহলে দেখো কটা লেটার এমন হলো যাদের পজিশনটা আনচেঞ্জ আছে। দেখো, 1 নম্বরে এ আছে, ডি আছে, গেল। 2 নম্বরে ইউ আছে, ডি আছে, গেল। 3 নম্বরে আর আই আছে, গেল। 4 নম্বরে এ আছে, এন আছে, গেল। 5 নম্বরে টি আছে, ও আছে, গেল। 6 নম্বরে এখানে আই আছে, এখানে আর আছে, গেল। 7-এ ও আছে, টি আছে, গেল। 8-এ এন আছে, ইউ আছে, গেল। অর্থাৎ ডিউরেশন শব্দটার প্রত্যেকটা লেটারকে অ্যালফাবেটিক্যালি আমরা যখন লিখলাম, আমরা এমন একটা লেটারও পেলাম না যাদের পজিশনটা আনচেঞ্জ রইলো। তোমরা উইথ প্রুফ দেখতে পেলে, তাহলে নান অফ দিস হচ্ছে এটার কারেক্ট আনসার। ঠিক আছে,
তো এটা আমি অনেকটা ভেঙে ভেঙে বললাম, এক্সাম হলে তো এত কাউকে বোঝানোর দরকার নেই, নিজে বুঝলেই হলো। ঠিক আছে, চলো পরের অঙ্ক, পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন দেখো, এটা একটা সিরিজ। তাহলে দেখো সিরিজের কোয়েশ্চেন যখন আমি আগে আলোচনা করেছি, সিরিজের কোয়েশ্চেন যখন আমরা সলভ করব, আমাদের সর্বপ্রথম হচ্ছে এই প্যারাটাকে আগে আমাদেরকে বুঝতে হবে। এটা প্যারা বললাম, পেয়ার। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12খানা আমার লেটার আছে সিরিজটাতে। তাহলে এটাকে আমি 4 into 3 করতে পারি, 3 into 4 করতে পারি, 2 into 6 করতে পারি, আবার 6 into 2 করতে পারি। তার মানে এটার মানে হচ্ছে 4টে করে 3টে প্যারা, 3টে করে 4টে প্যারা, 2 করে 6টা প্যারা, বা 6টা করে 2টো প্যারা, এতগুলো হওয়ার সম্ভাবনা আছে আমার। তো চলো এরপর আমরা দেখবো। তাহলে দেখো প্রথমে 4টে করে 3টে যদি নিই, ঠিক আছে, 1 2 3 4 যদি নিই, দেখো তাহলে 1 2 3 4 নেব। বাট দেখো এখানে যে দিয়ে শুরু, এখানে কে দিয়ে শুরু, 1 2 3 4, এই পেয়ারটা এখানে শেষ হচ্ছে, বাট তার স্টার্টিং এই কে চলে আসছে, বাট আমার এখানে যে দিয়ে শুরু। তার মানে আমরা এটা বুঝবো যে 4টে করে 3টে পেরা, এটা আমাদের রং ডিসিশন হবে। পরে 3টে দেখো, তাহলে 1 2 3, তাহলে এখানে যে আছে। আবার দেখো 1 2 3, লাস্টে কে আছে, এটারও কে আছে, তাহলে 1 2 3 হলো, 1 2 3 হলো। আবার দেখো যে আছে, আবার লাস্টে কে আছে। তার মানে বুঝে গেলাম আমি এটার আবার লাস্টে কে আছে। আমি দেখে নিলাম 3টে করে 4টে পেরা করতে হবে। তাহলে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। ওকে, তাহলে এটাই আমাদেরকে করতে হবে। তাহলে প্রথমে দেখো যে আছে, সেকেন্ড পজিশনে এখানে কে আছে, তাহলে এখানে কে বসাবো। থার্ড পজিশনে কে আছে, এবার প্রথমে দেখো যে আছে, তাহলে যে কে কে, যে কে কে, যে কে কে, যে কে কে। ওকে, তাহলে কোন অপশনটা কারেক্ট? আমি কি কি ইনপুট করলাম? আমি ইনপুট করলাম কে যে কে, যে কে, কে যে, এটা তো হবে না, কে যে কে, অপশন বি, এটাও অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। ওকে, চলো পরের প্রশ্ন। দেখো এগুলো এসএসসি এমটিএস এর প্রত্যেকটা কোয়েশ্চেন পিওয়াইকিউ থেকে আমি তুলেছি, একমাত্র একটাই কারণ তোলার, যে আমরা যেন সেটা প্র্যাকটিস করতে পারি, বারবার ভুলে না যায়। দেখো বলেছে 16 ইজ রিলেটেড টু 29 ফলোইং এ সার্টেন প্যাটার্ন, অর্থাৎ এমন কিছু একটা প্যাটার্ন বা নিয়ম ফলো করে ওরা 16 সমান 29 লিখেছে। ফলোইং দ্য সেম লজিক 85 ইজ রিলেটেড টু 85, 85 কে ওরা 98 লিখেছে। যে প্যাটার্ন অনুযায়ী 16 কে 29 লিখেছে, সেই একই প্যাটার্ন অনুযায়ী 85 কে 98 লিখেছে। তাহলে সেম প্যাটার্ন অনুযায়ী 53 কে আমরা কি লিখবো? তাহলে ভালো করে দেখো, 16 কে আমি 29 কখন লিখতে পারি? এক হচ্ছে দেখো 16, তাহলে 16 দুগুণে 32, তাহলে 32 থেকে আমি যদি 3 বাদ দিই তাহলে 29 হয়। এটাও দেখি তো 85, তাহলে 85 দুগুণে তো আমার অনেক বেশি, তার থেকে 3 বাদ দিলে তো নিশ্চয়ই 98 আসবে না। তার মানে আমি যেটা ভাবছি সেটা হবে না। তাহলে আমাকে আরো ডেপথে ভাবতে হবে। আমরা ইন্ডিভিজুয়াল ডিজিটে চলে আসি। দেখো 1 থেকে 2, তাহলে 1 বেড়েছে, 6 থেকে 9 মানে 3 বেড়েছে। তাহলে প্রথমেরটা 1 বেড়েছে, তারপরটা 3 বেড়েছে। দেখো এখানে 8 থেকে 9 1 বেড়েছে, 5 থেকে 8 3 বেড়েছে। তাহলে দেখো প্রথমটাতে 1 প্লাস, পরেরটাতে 3 প্লাস, সেম প্যাটার্ন, প্রথমটাতে 1 প্লাস, পরেরটাতে 3 প্লাস। এবং অনেকে বলতে পারে যে হঠাৎ করে আমার ভাবনার মধ্যে এটা মানে কি করে এলো, এত কিছু প্রসেস থাকতে। এটাই হচ্ছে কি বলে, একটা জহুরির চোখ। ঠিক আছে, কোনো একটা জিনিস বারবার প্র্যাকটিস করার ফলে সেটা অটোমেটিক তোমার, মানে তুমি এত প্র্যাকটিস করবে যে যত রকম একটা কোয়েশ্চেন সলভ করার সম্ভাব্য যত প্রসেস, যত রকম রাস্তা থাকতে পারে, সবকিছু তোমাকে ট্রাই করতে হবে। করতে করতে তুমি অটোমেটিক্যালি বুঝে গেলে এইটাও হচ্ছে না, এই প্যাটার্নটা হচ্ছে না, তাহলে ওটা হবে, ওটা ট্রাই করে দেখি, এরকম করতে করতে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে 53, তাহলে সেম প্যাটার্ন যদি আমি দেখি, তাহলে 53 প্রথমটাতে 1 প্লাস, মানে 5 থেকে 1 গেলে 6, আর পরেরটাতে 3 প্লাস, তাহলে 3 থেকে 3 যোগ করলে 6, তার মানে 53 কে সেম প্যাটার্ন অনুযায়ী আমি 66 লিখতে পারি। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো পরের প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন। ছোট ছোট অল্প অল্প প্রশ্ন আলোচনা করব, কিন্তু একদম ডিটেলে আলোচনা করব। ঠিক আছে, দেখো এটাও আমাদের একটা সিরিজ, তাহলে আমি সিরিজটা একটু লিখে নেব। প্রথমে আছে JAS, প্রথমে আছে JAS,
এস। ওকে, তারপর কি দিয়েছে? এইচ ডি ভি, তারপর হচ্ছে এফ জি ওয়াই, তারপর একটা ডিজে বি। এর পরেরটা কি হবে সেটা আমাকে বুঝতে হবে। অপশন দিয়ে দিয়েছে, 4খানা অপশন দিয়েছে। ওকে, দেখো এগুলো যদি আমি নাম্বারিং করি, জে এর মান কত? জে এর মান হচ্ছে 10, এইচ এর মান কত? 8, এফ এর মান কত? 6, ডি এর মান কত? 4। তোমরা কোনো প্যাটার্ন বুঝতে পারলে? 4 আর 2 6, আর 2 8, আর 2 10। তাহলে এর পরেরটা ওই দিক থেকে বেড়েছে মানে এই দিক থেকে মাইনাস হয়ে গেছে, 10 থেকে 8 হয়েছে, 8 থেকে 6 হয়েছে, 6 থেকে 4 হয়েছে। তাহলে 4 থেকে যদি 2 মাইনাস হয় তাহলে বি হবে। তাহলে দেখো তো প্যাটার্নটা, 10 থেকে 8, 8 থেকে 6, 6 থেকে 4, 4 থেকে 2 হলো। নেক্সট, এ হচ্ছে 1, ডি হচ্ছে 4, জি হচ্ছে 7, জে হচ্ছে 10। তাহলে 1 আর 3 4, 1 আর 3 4, 4 আর 3 7, 7 আর 3 10। তাহলে 10 আর 3 কত? 13 হওয়ার কথা। 13 মানে আমরা জানি মেরা তেরা এম। ওকে, বিএম। দেখো আমি যদি এটা এক্সাম হলে করতাম, আমি আর একটাও বের করতাম না। কারণ দেখো প্রত্যেকটায় প্রথমে ডি আছে, প্রথমে সি আছে, প্রথমে বি আছে, প্রথমে সি আছে। যেহেতু আমি প্রথমটা বের করে ফেলেছি, আমি কিন্তু অনায়াসে অপশন সি কে কারেক্ট অ্যান্সার বলে মানতে পারতাম। কিন্তু যেহেতু এখন আমরা আলোচনা করছি, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে করছি, সেই জন্য ডিটেল আলোচনা করছি। পরীক্ষার হলে কিন্তু দেখছো প্রথম লেটারটা বি হবে, আর বি দিয়ে আর কোনো অপশন নেই, নিঃসন্দেহে ওটা দাগ মেরে দেবো। আর আমি কেন ওটার পেছনে সময় নষ্ট করবো? নেক্সট দেখো, এক এস হচ্ছে কত? 19, ভি হচ্ছে 22, ওয়াই কত? 25, বি হচ্ছে 2। তাহলে 19 আর 3 22, 22 আর 3 25, 25 3 28, 28 হওয়ার কথা। কিন্তু ইংরেজি লেটারে আমার কটা? 26টা। তাহলে 26, 27, 28, 2 মানে বি। তাহলে এখান থেকে 3 দিয়ে দিলে 5 হচ্ছে। তাহলে 5 মানে কি? ই, বি এম ই। দেখো অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে বুঝে বুঝে ভেঙে ভেঙে করতে হবে এবং প্র্যাকটিস করলে আমাদের স্পিডটা বেড়ে যাবে। ওকে, সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। অ্যান্ড ভিডিও ভালো লাগলে, এটা তো আর বারবার বলার দরকার নেই, যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।